ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। অলরেডি বিসিবির কিছু রিপোর্ট আপনারা পেয়েছেন বিপিএল সংক্রান্ত। এছাড়াও প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। আমাদের অ্যাথলেটিক্সে ইন্টারন্যাশনালি আমাদের বড় ধরনের কোনো অর্জন এখন পর্যন্ত জাতীয়ভাবে নেই। অলিম্পিকে তো আমাদের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে কোনো পদক নেই। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড়দের উঠে না আসা এবং একই সাথে তাদেরকে যে অ্যাডভান্স লেভেল ট্রেনিং ফ্যাসিলিটিস যেটা আমাদের পক্ষ থেকে দেওয়ার কথা ছিল সেটা এতদিন দিতে না পারা। সরকারের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে। প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামের কাজটা খুব দ্রুত শেষ করা। 6 বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। 6 বছরে তো 2-3টা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায় এরকম। তো আমি আসার পরে আমার কাছে সময় বৃদ্ধির আবার আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা আমরা করিনি, অনুমোদন দেওয়া হয়নি। আমি বলেছি যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তো মাঠ খেলার জন্য উপযুক্ত হয়ে গেছে, সেটা বাফুফেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও লাইট সহ আরও কিছু কাজ বাকি আছে, সেটা মার্চের মধ্যে শেষ হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আশা করি মার্চের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং আবার এখানে ইন্টারন্যাশনাল আয়োজন করা যাবে ফুটবল সহ অন্যান্য খেলাধুলা। তবে যেটা হয়েছে এই অনিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের নেওয়া হয়েছে উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। এই সব কিছুই আমরা দেখছি, কিন্তু প্রায়োরিটি ছিল কাজ বন্ধ না করে কাজটা শেষ করা। কারণ কাজটা বন্ধ করলে আমাদের এমনিতেই ফুটবল ফেডারেশনের খেলাগুলো আয়োজন করতে হচ্ছে বসুন্ধরা কিংস এরিনায় গিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক। সেই জন্য আমাদের প্রায়োরিটি হচ্ছে এই কাজটা শেষ করা এবং একই সাথে বাফুফেকে আমরা চট্টগ্রামে এবং নীলফামারীতেও আমরা পরিকল্পনা করছি, নীলফামারী যে স্টেডিয়ামটা সেটাও আমরা বাফুফেকে বরাদ্দ দেব, যাতে করে উত্তরবঙ্গেও আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। আশা করি এই ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিসের যেই সমস্যাটা বাফুফের ছিল সেটা সমাধান। আপনি যে দুর্নীতি সাগরের কথা বলেছিলেন, এখন দুর্নীতি কতটুকু বের করতে পারলেন? আমরা ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। অলরেডি বিসিবির কিছু রিপোর্ট আপনারা পেয়েছেন বিপিএল সংক্রান্ত। এছাড়াও প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। বঙ্গবন্ধু স্টেডিয়াম সেক্ষেত্রে বাজেট ছাড়ের ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টটা একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি। আমরা সকলের অডিট রিপোর্ট নিব, কোনো প্রকার দুর্নীতি আছে কিনা সেটা খতিয়ে দেখব এবং ইতিপূর্বে যারাই দুর্নীতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি আপনারা ব্যবস্থা নিন, এবং ফেডারেশনগুলো তাদের বিরুদ্ধে দুদকে প্রাথমিক তদন্তপূর্বক দুদকে তারা যাবে এবং যারা দুর্নীতির সাথে ক্রীড়াক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা। আর মন্ত্রণালয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্নীতি করেছে কিনা সেটা কি আপনি দেখেছেন? অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি। কাজটা শেষ হোক, তারপরে আমরা এটা নিয়ে তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সব কিছু খতিয়ে দেখা। ঠিক আছে, থ্যাংক ইউ। পদক থেকেই তো বোঝা যাচ্ছে যে যথাযথ সম্মানটা দেওয়া হচ্ছে। তারা সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তার জায়গা থেকে সমন্বয় করে এবং আমরা সমন্বয় করছি। এই বিষয়ের বাফুফেই একটা সমাধানে পৌঁছাবে বলে আমি বিশ্বাস করি। তবে স্পোর্টসের সাথে জড়িত সবাইকেই ডিসিপ্লিনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি।